রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ইস্যুতে বিকেল 4টার দিকে শুরু হয় সংঘর্ষ। ছাত্রদলের অভিযোগ, মিথ্যে পরিচয়ে ক্যাম্পাসে ঢোকেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীরা। তারা এক শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন, আর এতে ক্ষুব্ধ হয়ে তাদের উপর চড়াও হন সাধারণ শিক্ষার্থীরা। তবে শিবিরের অভিযোগ, পূর্ব পরিচিত এক শিক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। এ সময় তাদের মারধর করে ছাত্রদল। জসিম স্যারের সাথে যখন সাক্ষাৎ করতে গেছি তখনই আমাদের সাথে এই পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করে আমাদের উপর এলোপাতারি গণদোলায় আমাদেরকে দিচ্ছে। তারা প্রায় 40-50 জন ছিল। আমরা ক্যাম্পাসে আসার সাথে সাথে এখানে অতর্কিতভাবে অনেকগুলি ছেলে আমাদের উপর হামলা করে। আমি তাদের পরিচয় জানি না, নিঃসন্দেহে তারা কোনো আক্রোশের বসবাস করে। আমাকে সেভ করতে গিয়ে আমার এই ভাই আহত হয়েছেন। ওদেরকে যে হামলা করা হয়েছে, ওরা যদি বলতে পারে যে এখানে ছাত্র দলের কোনো পোস্টধারী নেতা ওদের ওখানে গিয়েছে কিনা বা ছিল কিনা, তাহলে এটা অবশ্যই আমরা দেখবো কারা ছিল, কিন্তু আমরা ওকে সেভ করেছি। একজন গুরুত্বপূর্ণ পদধারী নেতা, ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি, সে ওপেনলি বলছে যে ছাত্রদল আমাদের প্রোটেক্ট দিছে, ছাত্রদল আমাদের বাঁচাইছে, এবং সে ফেস ব্রিফিং এ আবার বললো যে তারও নাকি ছাত্রদল মারছে। আমরা তো আরো তদন্ত করতেছি যে আসলে বিষয়টা কি হয়েছিল, ডিটেলস যখন আমরা জানতে পারবো সেভাবে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। এখন আমরা বলেছি তাদের যেহেতু দুই পক্ষ আহত আছে, দুই পক্ষ অভিযোগ দেবে, আমরা সেই আইন মোতাবেকই ব্যবস্থা গ্রহণ